বিরতির পর স্বাগত। সারা ভারত ট্রেড ইউনিয়ন এবং সারা ভারত কৃষক সভা কৈলাসহর কমিটির উদ্যোগে দেখা গেল ঊনকোটি জেলা শাসক দিলীপ কুমার চাকমার নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। তাদের মূলত দাবি হচ্ছে যে কৈলাসহর শহরের ছন্তৈল গ্রাম পঞ্চায়েত আর সেই এলাকায় অবিভক্ত উত্তর জেলার একমাত্র ফল বাগান রয়েছে। সেই ফল বাগানে প্রচুর আম, লিচু ও কাঁঠাল গাছ রয়েছে। আর এই ফল বাগানটি বর্তমানে ধলাই জেলা, ঊনকোটি জেলা এবং উত্তর ত্রিপুরা জেলার মধ্যে সবথেকে বড় ফল বাগান। এই বাগানের উপর কয়েক শত শ্রমিক পরিবার নির্ভরশীল রয়েছে। সম্প্রতি সরকার এই ফল বাগানে বাঁশ প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে এবং ফল বাগানের সমস্ত গাছ কেটে ফেলা হচ্ছে। ডেপুটেশনকারীরা দাবি করছেন যে ফল বাগানের জায়গায় প্রস্তাবিত বাঁশ বাগান গড়ে তোলার ক্ষেত্রে ফল গাছ কাটা চলবে না। ফল বাগানের পেছনে প্রচুর খালি জায়গা রয়েছে, সেই খালি জায়গায় বাঁশ বাগান গড়ে তোলার দাবি করা হয়েছে এবং খালি জায়গায় বাঁশ বাগান গড়ে তোলার ক্ষেত্রে এলাকার স্থানীয় শ্রমিকদের প্রাধান্য দিয়ে কাজের সংস্থান করার দাবি জানানো হয়েছে। তাছাড়া সরকারের উদাসীনতার কারণে কৈলাসহর সোনামুখী চা বাগানটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত হয়ে রয়েছে। চা বাগানে কয়েক শত শ্রমিক পরিবার রোজগারহীন হয়ে রয়েছে। সরকার চা বাগানের শ্রমিকদের স্বার্থে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। এই অবস্থায় সরকার সোনামুখী চা বাগান এলাকায় পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। ডেপুটেশনকারীদের আরো অভিযোগ হচ্ছে যে এই সোনামুখী চা বাগান এলাকায় পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজে স্থানীয় চা বাগানের শ্রমিকদের কাজ দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও বাগানের শ্রমিকরা কাজ পাচ্ছে না। অতি দ্রুত চা বাগানের শ্রমিকদের কাজের সংস্থান করতে হবে। এই সমস্ত দাবি দাওয়াকে সামনে রেখেই কিন্তু আজ ঊনকোটি জেলা শাসক দিলীপ কুমার চাকমার নিকট এক ডেপুটেশন প্রদান করেন চা বাগান শ্রমিকদের স্বার্থে ভারত ট্রেড ইউনিয়ন কেন্দ্র এবং সারা ভারত কৃষক সভা কৈলাসহর কমিটির সদস্যরা। কি বলছেন তারা এই ডেপুটেশনের পর শোনাচ্ছি। আমরা তিনটা দাবি নিয়ে জেলা শাসকের কাছে আজকে মিলিত হয়েছি। এই দাবিগুলি প্রয়োজন ওনারা আমরা যে কথাগুলি বলেছিলাম, তিনটা দাবির মধ্যে সন্তৈল মৌজা এলাকার মধ্যে একটা ফল বাগান আছে, আপনারা সকলেই জানেন, শোভা ফল বাগান। ওই ফল বাগানের যে গাছগুলি আছে, ফলের যে গাছগুলি, এটা আমরা শুনতে পাইলাম একটা ফরেস্টের পক্ষ থেকে ওইগুলি কাটা হইতেছে। আমরা চাইছি ওই ফল বাগানের গাছগুলি না কাটিয়া ফল বাগানের গাছগুলি ফল বাগানেই থাক। যদি ওইটা বয়স হয়ে থাকে, ওইটা যদি উৎপাদন যদি সেইভাবে না দিয়ে থাকে, তাহলে সেইটা নতুন করে লাগানো হোক, ওইটা আমাদের দাবি। কিন্তু কেন টুটের অবিভক্ত উত্তর জেলার মধ্যে একটাই মাত্র ফল বাগান, যে ফল বাগানের মধ্যে গরিব যারা আছেন, ওখানে ওই লোকেশনের মধ্যে যারা গরিব অংশের মানুষ যারা আছেন, যারা ফল যখন দেয়, লিচুর সময় লিচু, কাঁঠালের সময় কাঁঠাল, আমের সময় আম, তারা অল্প পয়সার বিনিময়ে তারা ওইখান থেকে সংগ্রহ করতে পারে। তো সেই বাগানটা নষ্ট না করে নতুন যে বাঁশ বাগানের যে প্রকল্প নেওয়া হয়েছে, ওই প্রকল্পটা অনেক জায়গা রয়েছে, ওই প্রকল্পটা করতে পারে। 200 গাড়ি 300 প্রচুর জায়গা রয়েছে, ফল বাগানের পেছনে অনেক জায়গা রয়েছে, ওই জায়গাগুলির মধ্যে তারা বাঁশ বাগান করতে পারে। কিন্তু সরকার যে উদ্যোগ নিল, আমরা জানি না এই বর্তমান যে বিজেপি সরকার কার জন্য কি করছে। এই সরকার যদি মানুষের জন্য কাজ করে থাকে, তাহলে ফল বাগানটা নষ্ট করার কোনো উদ্যোগ নেওয়ার কথা ছিল না। কিন্তু আমরা বাধ্য হয়ে যে মহোদয়কে মিলিত হয়েছি যে কৃষক সভা এবং ট্রেড ইউনিয়ন, ওইখানে শ্রমিক যারা আছেন ফল বাগানে, শ্রমিকেরা কোথায় যাবেন? সামান্য 2-1-3 জন যদি থেকেই থাকে, ওনারা কোথায় যাবেন? আগামী দিনে এই দপ্তরটাকে শেষ করে দেওয়ার জন্য ফল বাগানটা নষ্ট করছে এই বর্তমান বিজেপি সরকার। এবং দ্বিতীয়ত আপনারা জানেন, খালি জায়গায় বাঁশ বাগান না করে কেন একটা উৎপাদন সম্ভব, ওই জায়গাটায় ফল অনেক পরিমাণে উৎপাদন করা যায়, নতুন করে ফল ফসল লাগানো যায়, ওই ফল বাগানটা নষ্ট করে কেন বাঁশ বাগান উদ্যোগ নেওয়া হলো? আমরা ডিএম মহোদয়কে বলেছি, ডিএম মহোদয় বলেছেন দপ্তরের সঙ্গে কথা বলবে। এবং 3 নম্বর যেটা সবচেয়ে, একটা সোনামুখী চা বাগান রয়েছে আমাদের এই এলাকার মধ্যে। এই সোনামুখী চা বাগানটা হচ্ছে রুগ্নপ্রায় চা বাগান। ওইখানে শ্রমিক যারা আছেন তাদের অবস্থা অত্যন্ত সংকটজনক। এই অবস্থার মধ্যে ট্যুরিজম দপ্তরের পক্ষ থেকে ওইখানে একটা কাজ করা হচ্ছে, একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। প্রজেক্টের বাগানের বেশিরভাগ অংশ জুড়ে একটা প্রজেক্ট তৈরি করা হচ্ছে। আমরা চাইছি ওই প্রজেক্ট যেহেতু করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, ওইখানে শ্রমিক যারা আছেন, রুগ্নপ্রায় চা বাগানের শ্রমিক যারা আছেন, ওনারা যাতে ওই প্রজেক্টে শ্রমিক হিসাবে কাজ করার সুযোগ পায়। বাইরে থেকে কেন শ্রমিক আনা হবে?
স্কিল লেবার আনা হোক, সেটা আমরা মানি। কিন্তু শ্রমিক যারা আছে, আমরা কোম্পানিকেও বলবো, সরকারকেও বলবো, তোকে শ্রমিক যারা আছেন এখানে কোম্পানির অনেক লাভ হবে, কম পয়সায় ওনাদেরকে কাজে লাগানো যাবে, এবং শ্রমিক যারা আছেন তাদের সংসারটা পরিচালনার জন্য এই কোম্পানি এবং সরকার যদি সাহায্য যদি নাও করে, তাদের এই অবস্থার মধ্যে যারা আছেন তারা অত্যন্ত, আপনারা জানেন, খবর নিয়ে দেখবেন, ওইখানে ওই সুনামগঞ্জ চা বাগানের শ্রমিক যারা আছেন তাদের অবস্থা অত্যন্ত সংকটজনক। আপনারা শুনলেন তাদের বক্তব্য। তাদের মূলত অভিযোগ হচ্ছে যে বাগানে প্রচুর পরিমাণে ফল হয়, আম, জাম, কাঁঠাল, সেই বাগানকে কেন বাস প্রকল্পের আওতায় আনা হচ্ছে, কেন অন্য জায়গাকে বাছাই করে নেওয়া হচ্ছে না, এই অভিযোগ এনে তারা আজ ডেপুটেশন প্রদান করেছে। এছাড়া আরো বেশ কিছু তাদের দাবি দাওয়া ছিল, এবং সেই ডেপুটেশনের পরেই কিন্তু বিস্তারিত তুলে ধরেন প্রতিনিধি দল। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।